বর্দা, সময় তো চলেই এলো। গ্রামের সবাই মেলার জন্য আয়োজন করছে। প্রতি বছর মেলায় তো আমরা অনুষ্ঠান করে থাকি, এবারও তো আমাদের সেরকম তো করা উচিত। আলাদা হয়ে আছি, সেই জন্য যদি মেলায় সবাই একসাথে অনুষ্ঠান উদযাপন না করি, মানুষ আমাদের নিয়ে কথা বলবে। সেটা আর তোদের বলে দেওয়া লাগবে না, সেটা আমি আরও আগেই ভেবে রেখেছি। আমি যাই করি না কেন, মানুষের সামনে খারাপভাবে উপস্থাপন হওয়া যাবে না। বাইরে তো আমরা মেলার মধ্যে অনুষ্ঠান করবই, একসাথেই প্রতিবারের মতো। বাড়িতে কি কাচ্চি বিরিয়ানি রান্না হবে না? হবে না কেন? আমাদের বাড়ি যেহেতু তিনটে, তিনজনে আলাদা আলাদা রান্না করব। তিন বাড়ির কাচ্চি বিরিয়ানি হবে আলাদা আলাদা। আরে না না, লোকে আমাদের কি বলবে? এরকমটা করা উচিত হবে না। তিন বাড়ি হলেও আমরা একসাথেই বিরিয়ানি রান্না করব, সবাই মিলে খাবো। একটা দিনের জন্য সবাই মিলেমিশে থাকি, কি বলিস তোরা? আমি তো সেটাই চাই, সেটা হলে সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা ঠিক আছে, সেইভাবেই আয়োজন করা হবে, কোনো চিন্তা নেই। তোরা এখন যার যার কাজে যা। কিরে সৌরভ, সারাদিন কোথায় থাকিস তুই? দুপুরে ভাত খেতে হবে না তোর? সারাদিন এভাবে বাইরে টই টই করলে হবে? খাওয়া দাওয়া সবকিছু ভুলে গিয়েছিস, বাড়িঘর চিনিস না নাকি? আরে মা, আমি তো মাঠে ছিলাম, সেখানে তো মেলার আয়োজন করা হচ্ছে। আমি সেখানেই ছিলাম, সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। তোকে আবার কে বললো মেলার আয়োজন করা হচ্ছে? কিছুই তো হতে পারে। না না, অন্য কিছু হতে পারে না। বাবার মুখে আমি শুনেছি মেলার আয়োজন করা হবে ওখানটায়। বাবা আমাকে বলেছে, আমি কিন্তু এবার মেলায় যাব। আগেই বলে রাখছি মা। সেসবের আমি কিছু জানি না, তোর বাবা জানে। তোর বাবা যদি যেতে দেয় তাহলে যাবি। বাবা আমাকে কিছুই বলবে না, তুমি একটু বাবাকে বলো শুধু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তোর বাবাকে বলবো। শোনো মা, সব বাড়িতে শুনেছি কাচ্চি বিরিয়ানির আয়োজন করছে, সবাই মিলে আনন্দ করবে। আমরা কি আবার কাচ্চি বিরিয়ানি রান্না করব না? বাড়িতে সবাই মিলে তো করব না আমরা? তোর বাবা তোর কাকাদের সাথে কথা বলছে, ভাই যদি রাজি থাকে অবশ্যই আমরা করব। তাহলে তো অবশ্যই করা হবে। আমি যদি আমার কাকাদের কাছে গিয়ে বলি, তাহলে তারা আমার কথা কোনোভাবেই ফেলতে পারবে না। আমি কাকাদের কাছে আবদার করব, তারা মেনে নেবে। সেটা না হয় তুই করিস তোর কাকাদের সাথে। এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, আমি ভাত দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা। কিরে ভোলানাথ, এভাবে একা একা বসে কি ভাবছিস? তেমন কিছুই ভাবছি না, কিভাবে কি করব সেটাই ভাবছি। নিজের মনের মধ্যে একটু আনন্দ লাগছে। এতদিন পরে সবাই একসাথে আনন্দ করব, পরিবারের সবাই একসাথে থাকবো, একসাথে মেলায় যাব। তিন ভাইয়ের দ্বন্দ্ব কিছুটা হলেও দূর হবে। আরে সব কিছুই ভাবতে হবে, শুধু আনন্দের কথা ভাবলে তো হবে না। আমাদের দুজনের কথা তো ভাবতে হবে নাকি? সবকিছু ভেবেছিস নাকি তুই? তোমার কথা ঠিকঠাক মতো বুঝতে পারলাম না মেজদা। আমরা দুজনে আবার কি ভাববো আমাদের জন্য? সামনে আমাদেরও তো ছেলে মেয়ে হবে। এখন এ বাড়ির সম্পত্তি ভাগ আমাদেরও দরকার হবে। শুনেছি গ্রামে অনেকেই বলছে দাদা নাকি এবার অনুষ্ঠানের মাধ্যমে বাড়ির সকল জায়গা জমি সৌরভের নামে লিখে দেবে। তাহলে তো আমাদের ভাগে কিছুই থাকবে না। মারা যাওয়ার সময় সকল সম্পত্তি বর্দার নামে লিখে গিয়েছে, এখন তিনি তার ছেলের নামে লিখবে। আমরা মাঝখান থেকে নাই হয়ে যাব। এটা তুমি ভালো বলেছো রতনদা, আমি তো এতদিন এটা ভেবে দেখিনি। আমাদেরও তো ছেলে পুলে হবে, সেসব নিয়েও তো আমাদের ভাবতে হবে। তবে আমাদের মনে হচ্ছে না বড়দা আমাদের ঠকাবে। এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করতে হয় না। এখন কে কি করবে সেটা বলা যায় না। মতিগতি ঠিক নেই, যদি আমাদের কোনোভাবে ঠকিয়ে দেয় তাহলে আমরা এবারের মালিক থাকবো না। আমি চাই দাদার ওই ছেলেকে যেভাবেই হোক সরিয়ে দিতে হবে। এসব কি বলছো? না না, আমি তা পারবো না, মানুষ মারা আমার দ্বারা সম্ভব নয়। আরে মানুষ মারতে হবে না, তুই শুধু কোনোভাবে বাড়ি থেকে সৌরভকে দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে চলে আসবি, যেন বাড়িতে ফিরতে না পারে, তাহলেই হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কিরে সৌরভ, তুই এখানে খেলা করছিস? তোর কাছে ভালো একটা খবর দেওয়ার আছে, এদিকে আয়। তোর কিন্তু অনেক লাভ হবে, তাড়াতাড়ি আয় না। আসলে পরে কিন্তু কান্না করলে কাজ হবে না। কি গো ছোট কাকা, আমাকে এভাবে ডাকলে কেন? কিছু খাওয়াবে নাকি নাকি পয়সা দেবে? আজকে সেসব কিছুই দেব না, এর চেয়ে বড় একটা জিনিস তোর জন্য অপেক্ষা করছে, সেই জন্যই তোকে ডাকলাম।
তুই যদি আমার কথা মতো চলিস তাহলে কিন্তু সেটা তুই করতে পারবি। কি কথা বলছো? আমি তো বুঝতে পারছি না, আমাকে একটু খোলসা করে বলো না কাকা। জানিসই তো গ্রামে মেলা বসেছে, আমি যাচ্ছি। আজকে বিকেলে তোকে সেখানে নিয়ে যাব। সুকান্তদা তোকে তো আর নিয়ে যাবে না, তার তো অনেক কাজ থাকে। আমি যখন বলবো তুই যাওয়ার জন্য কান্নাকাটি করবি তাহলেই যেতে দেবে, সব কিছু ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়, আমি তো সেখানেই যেতে চাই। তোমার কথা আমি মানতে রাজি আছি, যদি এবার সবাই একসাথে বিরিয়ানি খাওয়াও আমাকে। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো খাওয়াবো, সবাই এবার তোকে বিরিয়ানি খাওয়াবো। আচ্ছা তোকে মেলায় ঘোরাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাওয়ার জন্য কাঁদবো মায়ের কাছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন যা, খেলতে যা, বিকেলে যাবো তোদের ঘরে, যা। কিরে ভোলানাথ, হঠাৎ করে তুই এখানে, কিছু বলবি নাকি? একটু মেলার দিকে যাচ্ছিলাম, সৌরভ আমাকে ধরে বসেছে, সেও নাকি মেলাতে যাবে। তাকে না নিয়ে কোনোভাবেই তো যেতে পারছি না। তোমার কাছে না বলে তো আমি ওকে মেলায় ঘুরতে নিয়ে যেতে পারি না, তাই তাই নিয়ে চলে আসলাম। তোমরা যদি ওকে যেতে দাও তাহলে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। আরে না না, তুই একাই মেলায় চলে যা, ওকে মেলায় নিয়ে যাওয়ার দরকার নেই। বাচ্চা মানুষ, আরো বড় হলে তখন না হয় মেলায় যাবে। বাড়িতে বিরিয়ানি রান্না হবে, সেগুলো বা খাবে রাতে। তুমি নিজে তো আমাদের মেলায় নিয়ে যাও না, তার উপর ছোট কাকা আমাকে মেলায় ঘুরতে নিয়ে যেতে চাচ্ছে, তুমি তাও নিষেধ করছো। না না, আমি মেলায় যাব, ছোট কাকার সাথে মেলায় যাব। আমাকে মেলায় যেতে দাও, মেলায় যাব আমি। আর তুমি এমন করছো কেন? ছেলেটা যেহেতু যেতে চাচ্ছে ওর কাকার সাথে, যেতে দাও না। তুমি তো নিজে নিয়ে যাও না, ওর কাকা ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসুক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত করে যেহেতু বলছিস সেহেতু ওকে আমি যেতে দিচ্ছি। ভোলানাথ, সাবধানে যাবি কিন্তু। আজকে আমার এমনিতে ওকে নিয়ে একটু কাজ ছিল। যাই হোক, রাতে সে কাজ করে নেব, সন্ধ্যা হওয়ার আগে ওকে নিয়ে ফেরত চলে আসবি, মনে থাকে জানো। হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না দাদা, আমি সঠিক সময়ে ওকে নিয়ে চলে আসব। কি মজা কি মজা, কাকার সাথে মেলায় যাব। এ তুমি কোথায় নিয়ে আসলে আমাকে ভোলানাথ কাকা? এর আগে আমি তো কখনো এই মেলাতে আসিনি। এটা তো আমাদের গ্রামের মেলা নয়, এটা আবার কোন গ্রামের মেলা? আমি তো এখানে কিছুই চিনতে পারছি না, কোন রাস্তা দিয়ে আমরা এসেছি সেটাও তো ভুলে যাচ্ছি। ওরে, তোকে তো চিন্তা করতে হবে না, আমি যেহেতু তোকে এখানে নিয়ে এসেছি আমি তোকে অবশ্যই নিয়ে যাব। প্রতিবার তো আমাদের গ্রামের মেলার ওখানেই ঘুরিস, একই জায়গায় বারবার ঘুরতে কি আর ভালো লাগে তোর? এজন্য নতুন একটা জায়গায় তোকে নিয়ে আসলাম। এখানে অনেক কিছু দেখতে পারবি, ঘুরতে পারবি, খেতে পারবি, বুঝলি? এটা তুমি ঠিকই বলেছ, এক জায়গায় প্রতি বছর দেখতে তেমন একটা ভালো লাগে না, নতুন নতুন জায়গা দেখতেই তো ভালো লাগে। আমার এখানে এসে ভালোই লাগছে, কিন্তু তুমি তো আমাকে কিছুই খাওয়াচ্ছ না। আরে বাবা, মাত্র আসলাম, তুই এখানে একটু বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, এখানে বসে খাবি। এখানে বসে খাবো কেন? তোমার সাথে নিয়ে যাও, আমি তোমার সাথে হেঁটে হেঁটে খাবো। আরে আমার একটু ওদিকে একটা কাজ আছে, কাজ সেরে আমি আসছি। তোকে একটা কিছু কিনে দিয়ে যাই, সেটা তুই বসে বসে খেতে থাক। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। কি গো ছেলে, তোমার নাম কি? এত রাতে তুমি এখানে বসে কাঁদছো কেন? তোমার বাড়ি কোথায়? আমি কিছুই বলতে পারছি না, আমার কাকার সাথে এখানে এসেছিলাম, কাকা আমাকে এখানে বসিয়ে রেখে চলে গেছেন, বলেছেন তিনি কাজ শেষ করে এখানে আসবেন, কিন্তু তিনি তো এখনো আসছেন না। আমার ভয় লাগছে, বাড়িতে যাব। তোমার কাকা হয়তো কোনো কাজে আটকে গিয়েছে, না হলে কোনো বিপদ হয়েছে। তোমার বাড়ি কোথায় আমাকে বলো, আমি তোমাকে নিয়ে যাব। আমি এখানে নতুন এসেছি, এর আগে এ গ্রামে কোনো দিন আসিনি। কাকা আমাকে নিয়ে এসেছে এখানে মেলার মধ্যে, আগে বলেছে এখানে থেকে ঘুরিয়ে দেখাবে। বাড়িতে আমাকে লোভ দেখিয়ে বাবা মায়ের কাছ থেকে নিয়ে এসেছিল। এখন কাকাকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমি বাড়িতে যাব। তোমার সাথে কি হয়েছে সেটার বোঝবার বাকি নেই আমার, আর ভাগ্য ভালো তুমি এখনো বেঁচে আছো। ছেলেটা নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্য এসেছে, সেই জন্যই তোমাকে এখানে ফেলে গেছে। তুমি যদি আবার তাকে খুঁজে বাড়ির উদ্দেশ্যে যেতে চাও, তোমার কিন্তু বিপদ। এখন তুমি কি সেখানে যেতে চাও বলো? না না, আমি এখন সেখানে যেতে চাই না, আমি যেতেও পারবো না, আমার কিছুই মনে নেই। আমি আপনার সাথে যেতে চাই, আপনি আমাকে দয়া করে নিয়ে চলুন, আমাকে বাঁচান। এই তো বুঝতে পেরেছো, আমার সাথে চলো, সেখানে তোমার কোনো বিপদ হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথেই যাব।
তখন তোমাকে এত করে বললাম ছেলেটাকে যেতে দেওয়ার কোনো দরকার নেই। কত গভীর রাত হয়ে গেল, ভোলানাথ তো এখনো আমার ছেলেটাকে নিয়ে আসলো না। আমার ছেলেটার কোনো বিপদ হলো না তো? আমি যদি তখন এটা বুঝতে পারতাম, কোনোভাবেই ভোলানাথের সাথে সৌরভকে যেতে দিতাম না। এখন তো আমারও চিন্তা হচ্ছে। আমার ছেলেটার কি হলো কিছুই তো বুঝতে পারছি না। মেলার মধ্যে ঘুরে আসলাম, দুজনকে দেখতেই পেলাম না। দাদা, বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। সৌরভ আমার কাছ থেকে হারিয়ে গেছে। আমি অনেক খুঁজেছি, খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে। শেষ পর্যন্ত রতন দাতাকে নিয়ে দুজনে সারা রাত ভয় খুঁজলাম, কোথাও পেলাম না। তোমরা কি বলছো? আমার সৌরভ কোথায়? আমার সৌরভকে এখনই নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আমার সৌরভকে নিয়ে এসো। কিরে কিরে রতন, ভোলানাথ এসব কি বলছে? ভোলানাথ একদম ঠিক কথাই বলছে বদ্দা। ভোলানাথ তো আমি মিলে দুজনে সারা গ্রামে খুঁজে বেড়ালাম, কোথাও সৌরভকে খুঁজে পেলাম না। মেলার মধ্যে কার সাথে চলে গেছে বলতে পারছি না, তবে তোমরা কোনো চিন্তা করবে না। এখন তো অনেক গভীর রাত, সেজন্য খুঁজে পাইনি। সকাল হলে আমরা আবার খুঁজতে বেরোবো। ওগো ওগো, তুমি যাও, যেভাবে পারো আমার ছেলেকে খুঁজে নিয়ে এসো। আমার ছেলেটা এভাবে হারিয়ে গেল কিভাবে ভোলানাথ? তোর উপর বিশ্বাস করে দিয়েছিলাম আমি, তুই কি সর্বনাশ করলি আমার! হায় হায় ওপরওয়ালা! আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে ক্ষমা করে দাও। সকাল হলে আবার খুঁজে বের করবো দাদা। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। আমাদের সেই ছোট্ট সৌরভ এখন অনেক বড় হয়ে গেছে। কিভাবে এতগুলো বছর চলে গেল চোখের পলকের মধ্যে বোঝাই যাচ্ছে না। একদম ঠিক কথা বলেছ। সেদিন সৌরভকে তুমি ছোট মেলায় হারিয়ে যাওয়া বাড়িতে নিয়ে আসলে, সেই সৌরভ আজ কত বড় হয়ে গেছে, আমাদের ব্যবসা বাণিজ্য সকল কিছু সামলাচ্ছে। আমাদের নিজেদের তো কোনো ছেলে মেয়ে নেই, সেই অভাব এই ছেলেটা আমাদের কোনোদিন বুঝতে দেয়নি। আমরাও কখনো ওকে বাবা মার অভাব বুঝতে দিইনি, নিজের ছেলের মতো করে মানুষ করেছি। আমরা তো অনেক কিছু করেছি, কিন্তু এখন তো আর সেগুলো করা যাচ্ছে না। ওকে তো ওর বাড়িতে ফিরে যেতে হবে। এইভাবে সারা জীবন ওকে আটকে রাখতে তো আমরা আর পারবো না। আসল বাবা মা তারাও হয়তো ওর জন্য অপেক্ষা করে আছে। আমাদের দায়িত্ব এবং কর্তব্য ওর আসল পরিচয় ওকে ফিরিয়ে দেওয়া। না না, সৌরভ এখন আমার ছেলে, আমি ওকে কোনোভাবেই কারো কাছে ফিরিয়ে দিতে পারবো না। তুমি এসব কথা বলো না তো, আমি ওর মা। আমি সব সময় সত্যের পথে থেকেছি, কখনো কারোর সাথে ধোঁকাবাজি করিনি। তুমি ভালোভাবেই জানো। এবারও আমি আমার কথার বাইরে যেতে পারবো না। নাই কাজ আমি করতে পারবো না। ওর নিজের অধিকার আছে, ওর নিজের বাড়িতে ফিরে যাওয়ার। আমরা ওকে সাহায্য করব। আমার যেটা ভাবতেই বড় কষ্ট হচ্ছে। কষ্ট হলেও কিছু করবার নেই, সত্যি আমাদের মেনে নিতে হবে তো। তুমি যেটা করবে সেটাই আমার বাধা নেই। যাও, সৌরভকে বলো, দেখো কি করে। চলো তাহলে সৌরভের অফিসে চলো। কি বাবা মা, হঠাৎ করে তোমরা আজকে অফিসে চলে এলে? কোনো সমস্যা হয়েছে নাকি বাড়িতে? এত কষ্ট করে এখানে আসতে গেলে কেন? আমাকে খবর দিলেই তো বাড়িতে চলে যেতাম। তোমাদের বয়স হয়েছে, এখন একটু দুজনে আরামায়েশ করবে, তো অফিসে চলে এলে। আরে বাড়িতে তো কাজের লোক রাখা আছে, তাই না? এত পরেশানির দরকার নাই রে বাবা। আমরা দুজনে ইচ্ছে করি এখানে এসেছি, তোকে ডাকিনি। এখানে অনেক কাজ করিস, কাজ ছেড়ে যখন তোকে ডাকা ঠিক হবে না। কাজ আমার কাছে অতি নগণ্য, তোমরা সবার উপরে আমার কাছে। যাই হোক, কি জন্য তুমি এসেছো সেটা বলো আমাকে। কেমন দরকার পড়লো যার জন্য তোমরা অফিসে চলে আসলে? আজকে কিছু সত্যি কথা বলবো, তোর মনের মধ্যে সাহস জোগাবো যেন তুই সব প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারিস। কি এমন কথা বলো বাবা? তোকে অনেক আগে আমি মেলায় কুড়িয়ে পেয়েছি, সেটা হয়তো তুই ভুলে যাসনি। কিন্তু তুই ভাইয়ের জন্য তোর বাড়িতে ফিরে যেতে পারিসনি। এখন তুই বড় হয়েছিস, এখন তো সেখানে ফিরে যাওয়া উচিত। তোর বাবা মা সেখানে তোর জন্য অপেক্ষা করে আছে নিশ্চয়ই। এখন আমি কোথাও ফিরে যেতে চাই না, এখানেই ভালো আছি। তোমরাই আমার বাবা মা। আমরা তোর বাবা মা, সেটা ঠিক আছে বাবা, কিন্তু এখন তোর আর এভাবে বসে থাকা চলবে না। অন্যায়ের সাথে লড়াই করতে হবে, যেভাবে তোর বাবা করে এসেছে। তোকে যে বা যারা মেলার মধ্যে ফেলে দিয়েছে, ইচ্ছে করে রেখে গেছে, তাদের তো অবশ্যই শাস্তি পেতে হবে নাকি? সেজন্য অবশ্যই তোর লড়াই করতে হবে। আমরা আছি তোর সাথে। তোমরা যেহেতু আমার সাথে আছো, সেহেতু আমার আর কোনো ভয় নেই। তোমরা যেটা বলছো আমি সেটাই করব। আচ্ছা ঠিক আছে, সময় করে তাহলে আমরা তোর গ্রামের বাড়িতে যাব।
দাদা অনেক বছর তো হয়ে গেল কোনো ধরনের মেলা কিংবা বিরিয়ানির আয়োজন তো হয় না আমাদের বাড়িতে। সবাই আমাদের নিয়ে কথা বলছে, ছি ছি করছে। এভাবে তো আর বসে থাকলে হয় না, আমাদেরকেও তো আমাদেরও তো পরিবার আছে নাকি। রতন দা একদম ঠিক কথা বলেছে দাদা। গ্রামে গঞ্জে হাটে বাজারে উঠতে পারি না মানুষের টিটকিরির জন্য। এবার নতুন করে আমরা একটা আয়োজন করি, যা হয়েছে তা ভুলে যাওয়ার কি। ছেলের কথা ভেবে ভেবে বসে থাকলেও তার হবে না। গ্রামের সবার একটা মান সম্মান বোধ আছে, সেখানেও তো আমি বড় ভাই হিসেবে আঘাত লাগতে দিতে পারি না। সব রকমের চেষ্টাই করতে হবে, কিছুটা পরিবর্তন করতে হবে। তবে আমি আশা করি আমার ছেলে যে কোনো দিন এখানে ফিরে আসতে পারে। আমার ছেলে একদিন না একদিন ফিরে আসবেই আসবে, সেই আশাতেই আমি এখনো বেঁচে আছি। না হলে হয়তো এতদিনে মরে যেতাম। ফিরে আসবে না কচু আসবে, যদি ফিরে আসতো এতদিন নিশ্চয়ই ফিরে আসতো। কোথায় মরে পড়েছিল, শ্মশানে কুকুর খেয়ে ফেলেছে কে জানে। যাই হোক দাদা, তাহলে এবারের আয়োজনটা আমরা করছি। বাড়িতে কোনো আলাদা বিরিয়ানি হবে না, এক পাতিলেই রান্না করা হবে। আমরা যাই, আয়োজনের ব্যবস্থা করি তাহলে নাকি। আচ্ছা ঠিক আছে, তোরা কর। এই যে ভাই, একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা ছিল। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। শহর থেকে এসেছেন বুঝি? আমাদের গ্রামের মেলায় এসেছেন? আমার একটু তাড়া আছে, কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমরা শহর থেকে এসেছি, এ গ্রামের কাউকে চিনি না। একজন লোকের খোঁজ করছি, তার বাড়ি কোথায় কোথায় থাকেন কিচ্ছু জানি না। যেহেতু আপনারা কিছুই জানেন না, তাহলে আমি আপনাদের কিভাবে সাহায্য করব বলুন তো। ছোটবেলায় একটা ছেলেই গ্রাম থেকে হারিয়ে গিয়েছে, তার নাম সৌরভ। অনেক বছর আগে হারিয়ে গিয়েছে। তার ছোট কাকা মেলায় নিয়ে গিয়ে তাকে ইচ্ছে করে ফেলে দিয়ে চলে এসেছে। তো আমরা সেই ছেলেকে মানুষ করেছি। আমি আর আমার স্বামী তাকে বাবা মায়ের ভালোবাসা দিয়েছি। তবে এই গ্রামের মেলা থেকে তাকে খুঁজে পাইনি, অন্য গ্রাম থেকে পেয়েছি। সেই জন্য আশেপাশের সব গ্রামের মেলা এখন খুঁজে দেখেছি। আপনারা কি বলছেন কি? আমার ছেলেই তো অনেক বছর আগে হারিয়ে গিয়েছে। ওর কাকার সাথে মেলায় গিয়েছিল। আমার ছেলের নাম সৌরভ। আমি হচ্ছি সুকান্ত, সৌরভের বাবা। ওর মায়ের নাম রাধিকা। আমার সবটা মনে পড়েছে, এই হলো আমার বাবা। বাবা, আমি তোমার সৌরভ। কাকা আমাকে ফেলে এসেছিল, ভয়ে আমি আর বাড়িতে ফিরিনি গো। কি বলছিস তুই? এত সব ঘটেছে, আমি কিছুই জানি না। আমার কাছে মিথ্যে বলেছে, ওদের আমি ছাড়বো না। অবশ্যই ওদের শাস্তি দিতে হবে। এখানে বসে কথা বাড়িয়ে লাভ নাই, বাড়িতে চলুন। রাধিকা, রতন, ভোলানাথ, কাজ তোমরা পরে করবে, আগে এখানটায় এসো। কাদের নিয়ে এসেছি দেখো, এদের চিনতে পারছো কিনা? এরা কারা দাদা? এদের তো চিনতে পারছি না, আমাদের অতিথি নাকি? আমাকে বুঝি চিনতে পারছো না কাকা? তুমি তো আমাকে মেলায় নিয়ে ফেলে এসেছিলে। আমি সৌরভ। ওগো, এই ছেলে কি বলছে? সৌরভ? আমার সৌরভ? হ্যাঁ, এই হচ্ছে আমাদের ছেলে, আমাদের সৌরভ, যাকে আমার এই পাষণ্ড দুই ভাই মেলা ইচ্ছে করে ফেলে এসেছিল। আমার কোনো দোষ নেই দাদা, যা করবার রতন করেছে, আমাকে উস্কে দিয়েছে, বলেছে আমরা সম্পত্তির ভাগ পাবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। রতনের কথা শুনে আমি এমনটা করতে বাধ্য হয়েছি, না হলে এমন করবার কোনো ইচ্ছা আমার ছিল না। আবার ভুলে গেছে, ক্ষমা করে দাও বড়দা, বড় বৌদি, সৌরভ, তোমরা সবাই ক্ষমা করে দাও। আপনারা যদি ক্ষমা করার চিন্তা করেন, আমরা ক্ষমা করব না। এতদিন ধরে আমরা সৌরভকে মানুষ করেছি, নিয়ে যাব এখান থেকে যদি আপনারা ওদের ক্ষমা করে দেন। এদেরকে আমি কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। তোদের ওপর দয়া করলাম, সেজন্য পুলিশে দিলাম না। এখন এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যা। কোনো দিন যেন তোদের মুখ আমি আর না দেখি। যদি কোনো দিন এ বাড়ির আশেপাশে দেখি, পুলিশ দিয়ে ধরিয়ে দেব। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।